বাবার বোনের মেয়ের আমরা সবাই এসেছি। বাবা আজকে এসছে স্টেশন থেকে নিয়ে, এখন কেনাকাটা হচ্ছে, বাড়ি আবার রান্না করবো, অনেক রাত হয়ে গেছে। আমরা বাবা কালকে চলে যাবে বাড়িতে এসছে, মানে এর জন্য একটু কিনে নিয়ে এসছে। এখন করবে না, কালকে সকালে নিয়ে এসে এখন করলে কালকে সকালে খেতে পারবে। বাবা সবই বলতে ব্যাপক সেন্টের মানে গোবিন্দভোগের চাল। বাবা বললো ও আমাদের বাড়িতে আছে, কিন্তু বাবা যে না, আবার নিয়ে এসছে। তো এগুলো সব প্যাকিং করে নাও, কি কি নেওয়া হয়েছে না হয়েছে এগুলো। কাঁকড়াগুলো দেখো, কাঁকড়া কাঁকড়া নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে বাড়িতে। দেখাবো তো, কই চলো দেখি বাবা বাড়ি থেকে কি কি নিয়ে এসছে, চলো দেখাই। বাবা নিয়ে যাচ্ছে কাঁকড়া, দেখো না না, এই যে দেখাচ্ছ এইগুলো বাবা নিয়ে এসছে বাড়ি থেকে, তাই দিল কটবেল। আর মাছ দেখি, মাছ দেখাও, মাছকে নিয়ে এসছে ভেজে। এই দেখো আমার ভাইয়ের বউ বাড়ির থেকে মাছ টাছগুলো সব ভেজে রেডি করে পাঠিয়ে দিয়েছে। এটা চিতল মাছ আছে, আমাদের বাড়ির পুকুরে চিতল মাছ আছে। আর এই কি মাছ, পোনা মাছ না কি মাছ আছে। আমরা শপিং মলে গেছিলাম মানুর মেয়ের জন্য, আমার বোনের, যে এগুলো নিয়ে আসা হয়েছে। আরে বাবা কালকে চলে যাবে তাড়াতাড়ি করে, কি আর হবে, বাবা এরকমই করে, আসে তো এরকম ভাবে, যায় তো এইভাবে। এগুলো নেওয়া হয়েছে আমাদের মিষ্টির জন্য। গামছাটা ওখান থেকে সবসময় বিছানা পরে থাকে কেন? দুটো প্যান্ট, এই যে একটা। আমার এইগুলো, এই ধরনের জামাগুলো আমার পছন্দ হয়। তো এই বাবা এবার ওগুলো ব্যাগে ঢুকিয়ে নেবে। গুড়, খেজুর গুড়, ওই রস জ্বালানো, রসগোল্লার রস জ্বালানো। রসগোল্লার রস জ্বালানো কিভাবে সেটা? রসগোল্লার রস জ্বালিয়েছে আমার ভাইয়ের বউ মনে হয়। তা বাড়িতে আরো আছে নাকি আমি তো জানি না। এই দেখো রসগোল্লার রস জ্বালিয়ে আমার ভাইয়ের বউ এসে করে রেখেছে, আমরা জানি না। তা বাবা নিয়ে যাচ্ছে, তা আবার জামাই খাবে, তাই একটু বের করলো এখন। আমার বাবা একটু মিষ্টি খেতে ভালোবাসে যদিও। আর তুমি তুমি এই বয়সে একটু কম করে খাবে, সুগার পুগার হয়ে যাবে। এখন আমরা ওই গোবিন্দভোগের চালে পায়েস করবো। খিতিশ এখন দোকানে যাবে দুধ আনতে, আর আমি এখন রান্নাটা করে নিই। চলো একটু মাছের চাল ডাল করে নিই। তো গাইস, তো চলো আমি রান্না করে চলে এসেছি। তো রান্না করব কি বলো তো, দু রকম মাছ এনেছে, খাসি মাংস আছে, গোবিন্দভোগের চালে পায়েস আছে। তো এখন অনেক রান্না আছে, রাতও হয়ে গেছে, রান্না করতে হবে। বাবাকে আবার ওখানে আনতে গেছিলাম। তো আমি সমস্ত ব্লগগুলো একসাথে ছোটো, আমি বাবা এসেছিলো, বেশি বড় ব্লগ করিনি, একসাথেই করেছি। বাবা বাড়িতে গেছিলো, তো বাবা চলেও যাবে, 2-3 দিনের জন্য এসছে। আমার বাবা তো এখানে থাকে না, বাবা মা ওরা বাইরে থাকে, তোমরা কম বেশি করে সবাই জানো। তো আসে 2-3 দিনের জন্য এসছে, আবার চলে যাচ্ছে। তো আমি রান্নাবান্না করা হয়ে গেছে, তো খেতে বসে গেছি, খেতে দিচ্ছে ওদেরকে। আর এখানে আসার পর আমাদের একটু অসুবিধা হচ্ছে, রুমটা ভুল করেও কিছু দেখিনি, বাইরের থেকেই দেখে নিয়েছিল। তো এখন 1 বছর এগ্রিমেন্ট করা, যেহেতু সেভাবে চালিয়ে নিতে হচ্ছে। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, তো বাবাকে খেতে দিচ্ছে। আর ওদিকে আমার বোনের মেয়ে ফোন করেছে, তো ওর সাথে ভিডিও কলে কথা বলছে। আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর বসে থাকলে হবে না। তো একসাথে আমি ওই জন্য বাবাকে দিয়ে আর আমিও বসে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করেছি, আর ভিডিওটা আর করিনি, বাড়াইনি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভালো ভালো ভিডিও পেতে, ব্লগ পেতে হলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তো ক্ষিতিশ বন্দনা ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমার পাশে থাকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে।